আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের দোয়ায় আজকে আমি তোমাদের সাথে নিয়ে আসলাম মজাদার একটা স্পেশাল ইফতারি। এই ইফতারিটা কিন্তু দারুণ, আর সবাই কিন্তু ট্রাই করবা। এই ইফতারি কিন্তু অনেক মজার, আর ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে এই ইফতারিটা। চলো দেখিনি কি কি লাগে এই ইফতারিটা বানানো। তো এখানে আমি প্রথমে আমি ডিম চুলে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। তো দেখেন এভাবে করে আমি কেটে নিব ডিমগুলোকে। তো দেখেন দেখতেই ডিমগুলোকে 4 ফালি করে নিব। আর আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যাবে। তো দেখেন বন্ধুরা, এভাবে কিন্তু আমি সবগুলো করে নিচ্ছি। আর এখানে 8টা ফালি হয়েছে, আর 8টা ফালিতে 8টা হয়ে যাবে, আর ভালোই হবে। তো দেখেন এই তো হয়ে গেছে। ছোট বড় ফ্যামিলির সদস্যরা অনেক মজা করে এই ইফতারিটা খাবে। ইফতারির সময় অনেক ভালো কাটবে। নিয়েছি পেঁয়াজ। আপনারা ভাবতেছেন পেঁয়াজ দিয়ে কি করব আবার। তো এই আজকের ইফতারি আমি তৈরি করব, আর ইফতারিতে আমার এই ডিম আর পেঁয়াজগুলোই লাগবে। চলো কি কি লাগে আর দেখে নিই। এখানে দিব ধনিয়ার পাতা কুচি, তো দিয়ে দিব কাঁচামরিচ কুচি, তো এইগুলোই দিলাম। আর দিব লবণ, টেস্টি লবণ, তারপরে হলুদ গুঁড়া, তারপরে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মানে যত গুঁড়ো টুড়ো আছে সব দিয়ে দিব। তো এক্সট্রাভাবে আমি এখানে দিয়েছি এলাচ গুঁড়ো আর হলো চাট মশলা। চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো হবে, এই টেস্ট ভালো হবে দেখবেন এই চাট মশলাটা দিলে। তো দেখেন এইভাবে করে আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে নিচ্ছি। এই যে সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি হাতের সাহায্যে এইটাকে ভালো করে চেটকিয়ে নিব। চেটকিয়ে ভালো করে মানে একটু পানি বের করে নিব, নরম করে নিব। তো দেখেন সুন্দর করে কিন্তু আমি চেটকিয়ে নিচ্ছি। আর এটা একটু পানি বের করার চেষ্টা করবেন আর সুন্দর করে মাখিয়ে নেবেন। তো দেখেন এই তো সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। ফাইনালি আমার মাখানো শেষ। এই তো এখন 1 চামচ বেসন অ্যাড করব। এখানে অল্প অল্প করে আমি বেসন অ্যাড করব। তো দেখেন এই তো অল্প অল্প করে আমি বেসনগুলো অ্যাড করে নিচ্ছি। তো এখানে আমি সুন্দর একটা ডো করে নিয়েছি, দেখেন কতটা সুন্দর একটা ডো হয়েছে। দেখেন যতটুকু লাগবে পরিমাণ মতো সুন্দর করে এই ডোটাকে নেবেন, নিয়ে তারপরে সুন্দর করে মাখিয়ে নেবেন। এই তো দেখেন গোল পাক হচ্ছে। এখন আমি আমার ডোটা হয়ে গেছে ভাবতে হবে। এই তো এভাবে করে দেখেন একটু একটু নেব, নেওয়ার পরে এই যে ডিমগুলো, তো এই ডিমগুলো এটার উপর রেখে দিব, তারপর উপরে কিছু দিয়ে ঢেকে দিব। তারপর আস্তে আস্তে এরকম হাতের সাহায্যে চেপে চেপে নেব।
তো দেখেন এই তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। আপনাদের দেখানোর সাহায্যে আরও একটা আমি করে দেখাচ্ছি। তো দেখেন এই তো আবার এভাবেই আমি করে নিব। দেখেন এই তো সুন্দর করে মাখানো হয়ে গেছে। এই তো সবগুলো দেখেন কি সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। এভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেবেন। আর এই ইফতারি স্পেশাল ইফতারি কিন্তু অনেক মজা ছিল। চলো কড়াইতে চলে যাই। এই যে কিছুটা তেল নিয়েছি পরিমাণ মতো, তো গরম করে নিয়েছি হালকা হালকাভাবে। তো এখানে হালকাভাবেই নেবেন আর সবসময় হালকাভাবে ভাজার চেষ্টা করবেন। তো একটা একটা করে আমি দিয়ে দিব। তো এভাবে করে দেখেন দিয়ে দিচ্ছি। তো এখানে এক পিঠ হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে করে উল্টিয়ে দিব। দেখেন ভালো করে আমি আরামসে উল্টে দিচ্ছি। এটাকে আস্তে করে উল্টিয়ে নিচ্ছি। তো দেখেন এইভাবে করে উল্টে পাল্টে করে ভাজা হয়ে যাবে। তো দেখেন এই তো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন সার্ভ করে দেখাই। দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা টেস্টি হয়েছে। আল্লাহ হাফেজ।